আগামী 7ই জুলাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উদযাপিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসব। কথিত আছে, স্নানযাত্রার 15 দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। কিন্তু এই রথযাত্রার বিশেষ দিনে কোন কোন কাজগুলি করবেন তা জানেন কি? রথযাত্রার শুভ দিনে ঠিক কোন কাজগুলি করলে মিলবে সুফল, জীবনে আসবে বদল? কিভাবে জগন্নাথের আরাধনা করলে তুষ্ট হবেন জগন্নাথ দেব? জগন্নাথ দেবের আশীর্বাদে কেটে যাবে সব দুঃখ কষ্ট, ঘুরে যাবে ভাগ্যের চাকা, সংসারে আসবে অপার সুখ ও শান্তি। জানেন কি সেই উপায়গুলি কি কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ সৌভাগ্যের পথ সুগম হয়। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার দিনে এমনই কিছু করণীয় কাজ সম্পর্কে। রথযাত্রা তিথিতে ভোরবেলা স্নান সেরে যে কোনো পুণ্য নদীতে স্নানের সময় জলে কিছু নিম পাতা ভাসিয়ে দিন, তাহলে জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ অথবা ছবি থাকলে সেখানে রথযাত্রা তিথিতে সাজিয়ে তুলুন সাদা ফুল ও হলুদ ফুলে, লেপন করুন তাদেরকে শ্বেত চন্দন। মনস্কামনা পূর্ণ করার জন্য শ্রী জগন্নাথের আসনে নিবেদন করুন 11 রকম ফুল, 11 রকম ফল। একটি হলুদ কাপড়ে মুড়ে 11টি কয়েন বা কড়িও রেখে দিন জগন্নাথ দেবের সামনে। এই কড়ি বা কয়েনগুলিতে লাল টিপ দিয়ে তারপর ওই কড়িগুলোকে হলুদ কাপড়ে মুড়ে আলমারির লকারে রেখে দিন। এতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। জগন্নাথ দেবের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। লক্ষ্য রাখতে হবে যেন সেটি কোনোভাবে নিভে না যায়। বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকলে তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপ চাল, 2টি কাঁচা হলুদ এবং একটি 1 টাকার কয়েন। 108টি বা 54টি তুলসী পাতার মালা তৈরি করুন, তবে তুলসী পাতা ছিদ্র করে মালা গাঁথবেন না। তুলসী পাতার বৃন্ত একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন। এটি জগন্নাথ দেবকে অর্পণ করুন। বলা হয় এটি করলে সমস্ত সমস্যা কেটে যায় এবং জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। রথযাত্রায় যথাসম্ভব দান ধ্যান করুন। এই তিথিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ। রথযাত্রার দিনে পারলে গঙ্গা স্নান করুন, আর অবশ্যই এদিনে জয় জগন্নাথ মন্ত্র জপ করুন। এছাড়াও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী ও গোলাপের মালা দিন। এর সাথে একটি গোটা ফল রাখুন। রথের দিনে দান ধ্যান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গরিব মানুষ অথবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন। এই দিন অন্তত একবার রথের দড়ি টানা বা স্পর্শ করার চেষ্টা করুন, এতে পুণ্য লাভ হয়। রথ টানা হচ্ছে এমন দৃশ্য দেখাও অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয়। রথের দিনে বৃক্ষরোপণ করাও শুভ। বিশ্বাস করা হয় যে এই দিনে গাছ লাগালে অধিক পুণ্য পাওয়া যায়। রথের দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও অপার পুণ্য অর্জন হয়। রথের দিন জলে নিমপাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটে। তাই রথের দিনে এই ছোট ছোট কাজগুলি করলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়।
রথযাত্রাকে হিন্দু শাস্ত্রে পবিত্র দিন বলেই গণ্য করা হয়েছে। তাই এই দিনটিকে ধর্মপ্রাণ হিন্দুরা যথেষ্টই গুরুত্ব সহকারে বিচার করেন। কথিত আছে, এই দিনে জয় জগন্নাথ নামে ধ্বনি আর রথের স্পর্শে অথবা রথের রশির স্পর্শে গৃহে সুখ ও সমৃদ্ধি আসে। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের হাত ধরেই রথযাত্রা উৎসবের সূচনা হয়। এখানকার রথ উৎসবের জগৎ জোড়া খ্যাতি। বলা হয়ে থাকে, রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানসচক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয়। রথ টানার সময় যদি একজন তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলেই বিবেচিত হয়। এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্যার্জন হয় বলেই কথিত আছে শাস্ত্রে। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি আসে। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নিলে এবং রথযাত্রা উপলক্ষে সমস্ত আচার নিয়ম পালন করলে পুণ্যার্জন হয়। এমনকি এই কারণে সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয় সেই ব্যক্তির ওপর। রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন, তাহলেও নাকি পুণ্য লাভ হয় এবং শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে সরাসরি। রথের সামনের মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গ সুখ যেমন লাভ হয়, তেমনি নিশ্চিতভাবে জীবন থেকে সমস্ত অশান্তি দূরে চলে যায়। কথিত আছে, রথযাত্রার দিনে শ্রী বিষ্ণু মন্ত্র জপ করলে স্বর্গে ঠাঁই মেলে। হতাশা, দুঃখ, কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই কথিত আছে। বিষ্ণু প্রেমের আধ্যাত্মিকরা এটি দাবি করেন। তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়। 108টি তুলসী পাতা দিয়ে এদিনে মালা তৈরি করুন। তবে তুলসী পাতা ফুটো করতে নেই, তুলসী পাতার ডগাগুলি বেঁধে বেঁধে মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলেও 54 পাতা দিয়েও মালা তৈরি করতে পারেন। এটি জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন। এতে ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ ও হতাশা একেবারেই কেটে যায়। রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত পালন করুন, এতে সুখ ও শান্তি মেলে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও ব্রত পালন করুন। রথযাত্রার দিনে গৃহপ্রবেশ করুন। গৃহপ্রবেশের মতো এই দিন ভিত পুজোর কাজও শুরু করা যায়। রথের দিন বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিরা খুঁটি পুজো করে থাকেন। রথযাত্রা হয় আষাঢ় মাসে। আষাঢ় মাসের রথের দিনে বৃক্ষরোপণ করা শুভ। এর ফলে পরিবেশ রক্ষা হয়। এই দিন দান ধ্যান করুন, এর ফলে অধিক পুণ্য পাওয়া যায়। রথের দিনে দোকান উদ্বোধন করতে পারেন। নতুন ব্যবসার কাজ শুরু করাও ভালো। রথের দিনে গঙ্গা স্নান করার রীতি বহুদিন ধরে প্রচলিত, তাই এদিনে অবশ্যই গঙ্গা স্নান করুন। রথের দিনে জগন্নাথ দেবের রথের রশিতে টান দিয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যে কোনো আনন্দের উৎসবে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সেই উৎসবে সামিল হবার সুযোগ করে দেওয়া অবশ্যই পালনীয় কর্তব্য। রথের দিনে দরিদ্রদের সেবা করুন, তাদের যথাসম্ভব দান করার চেষ্টা করুন। রথের দিনে মন্দির প্রতিষ্ঠার কাজ অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক। তাহলে বন্ধুরা, রথযাত্রার দিনে ঠিক কোন কোন কাজগুলি করবেন, কোন কোন কাজ করলে সব দুঃখ কষ্ট কেটে যাবে, জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং কোন কাজ করলে মিলবে অধিক সুফল, কিভাবে পুণ্য অর্জন করবেন রথের দিনে, এই সমস্ত কারণ জানতে পেরে আপনাদের কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।